তাদের যে ব্যাটিং লাইন আপ বিশ্বের বাঘা বাঘা ব্যাটিং, ভারতীয় দলের ম্যাক্সিমাম বাঘা বাঘা ব্যাটিং তাদের দলে রয়েছে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, তার টিম ডেভিড, হ্যাঁ, এমন বাঘা বাঘা ব্যাটিং থাকার পরেও তাদের 2024 আইপিএল থেকে বিদায় ঘণ্টা অলরেডি বাজে গেছে। তারা এই টুর্নামেন্ট থেকে অলরেডি ছিটকে গেছে। মাত্র 144 রান করছে তারা। লখনৌর মতো দলের বিরুদ্ধে 144 রান করছে। 144 রান লখনৌর কিন্তু তাড়া করা তেমন কোনো অসুবিধাই হয়নি। যে দলের মধ্যে লখনৌ রয়েছে রাহুল, রয়েছে নিকোলাস পুরান, রয়েছে মার্কাস টনিসের মতো বিশ্বের দানব ব্যাটিংরা। সেখানে 145 রান টার্গেট, এদের মামুলি টার্গেট। এত ভালো ব্যাটার থাকার পরেও মুম্বাই ইন্ডিয়ানের এই কিরম খেলা খেলে, যেখানে বিশ্বের সেরা ক্যাপ্টেন, ভারতীয় দলের সেরা ক্যাপ্টেন রোহিত শর্মা, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো নতুন নবাগত ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়াকে। সে মাত্র হবে মাত্র 2টা সিজনে গুজরাট টাইটেন্সের হয়ে ক্যাপ্টেন্সি করেছে। আর রোহিত শর্মা যেখানে 5টি শিরোপাই ক্যাপ্টেন্সি করে জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ানকে, দেখেন তারপরেও তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দলের মধ্যে যদি কুন্দুল থাকে, তাহলে দল কি কখনো উন্নতি করতে পারে? দল কি কখনো ভালো পারফরমেন্স করতে পারে? যতই যতই থাকুক না কেন রোহিত শর্মার মতো ব্যাটিং, যতই থাকুক না কেন ঈশান শর্মা, যতই থাকুক না কেন সূর্যকুমার যাদব, যতই থাকুক না কেন আম, আপনার টিম ডেভিড, যত বাঘা বাঘা ব্যাটিংটা থাক না কেন, তারপরেও দলের মধ্যে যে ভাবমূর্তির ফাটল ধরছে, ওই ফাটলের কারণে হয়তোবা তারা ভালো ভালো পারফরমেন্স করতে পারতেছে না। যেখানে ভারতীয় দলের মধ্যে 4 জন ন্যাশনাল ক্রিকেটার, 5 জন ন্যাশনাল ক্রিকেটারই খেলে মুম্বাই ইন্ডিয়ানের হয়ে। 1 নম্বরে রোহিত শর্মা, 2 নম্বরে ঈশান কিষান, 3 নম্বরে থেকে সূর্যকুমার যাদব, 4 নম্বরে থেকে আহ, হার্দিক পান্ডিয়া, আর 5 নম্বরে হইতেছে গা জাসপ্রীত বুমরা। এত ভালো ভালো খেলোয়াড় থাকার পরেও 2024 আইপিএলে তাদের বিদায় ঘন্টা কেন বাজলো? একমাত্র ক্যাপ্টেন্সি উলটপালটের কারণে, একমাত্র ক্যাপ্টেন্সি নতুনত্ব দেওয়ার কারণে, একমাত্র দলের মধ্যে বৈষম্যতা না থাকা, দলের মধ্যে বৈষম্য সৃষ্টি হওয়ার কারণেই হয়তোবা এরকম হতে হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের 2024 আইপিএলে শেষ, অলরেডি তারা 10টি ম্যাচ খেলেছে। তার মধ্যে 7টি ম্যাচে তারা পরাজয় বরণ করেছে, মাত্র অনলি 3টি ম্যাচে জয়লাভ করছে। তারা টেবিলে একেবারে তলানিতে রয়েছে, তারা টেবিলের 9 নম্বর স্থানে রয়েছে। এখান থেকে হয়তোবা প্লে অফ করা আমি মনে করি কখনো পসিবল না।